আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাই। আজকে আমরা আংশিক অন্তরীকরণের অয়লার থিওরাম সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক। অয়লার থিওরাম মূলত হোমোজেনাস ফাংশনের জন্য। এখন হোমোজেনাস ফাংশন কি? হোমোজেনাস ফাংশন হচ্ছে, যেমন ধরি u ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই। এখন u কে আমি তখনই হোমোজেনাস ফাংশন বলতে পারবো যখন এটা সমান হবে হচ্ছে x টু দি পাওয়ার n psi y বাই এক্স। এখানে n হচ্ছে ডিগ্রি অফ হোমোজিনিটি, আর psi হচ্ছে y বাই এক্স এর একটি ফাংশন। যেমন আমরা ধরি একটি হোমোজেনাস ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার, ধরি এটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। এখন এটাকে আমি যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিই, তখন আমরা পাই 1 প্লাস y বাই এক্স প্লাস 2y স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা মূলত এই অংশটাকেই বলছি সাই। এখন এই ফাংশনটার জন্য আসলে আমাদের ডিগ্রি অফ হোমোজিনিটি হচ্ছে 2, আর এটা হচ্ছে আমাদের সাই y বাই এক্স। এখন আমরা অয়লার থিওরামে যাব। অয়লার থিওরাম অনুসারে u যদি হোমোজেনাস ফাংশন হয়, মানে আমরা একটু আগে জানলাম ফাংশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n psi y বাই এক্স হয়, তাহলে এক্স ডেল্টা ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল হচ্ছে এন ইউ। এখানে আমাদের n হচ্ছে ডিগ্রি অফ হোমোজেনিটি। এখন মূলত এটি হচ্ছে আমাদের অয়লার থিওরাম থেকে পাওয়া একটি ইকুয়েশন। এখন আমরা দেখি এটা আমরা প্রমাণ করি, প্রুভ করি। আমরা কি জানি, এখানে ইউ হচ্ছে এক্স টু দি পাওয়ার n psi y বাই এক্স। এখন ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু আমরা এখন নর্মাল অন্তরীকরণ করি। এক্ষেত্রে আমাদের কি আসলো, n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 psi y বাই এক্স প্লাস আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার n psi প্রাইম y বাই এক্স। এখন ভিতরে যেই y বাই এক্স কে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই y বাই মাইনাস এক্স স্কোয়ার। সো টোটাল কি আমাদের দাঁড়ালো n x n মাইনাস 1 psi y বাই এক্স প্লাস এখানে হচ্ছে মাইনাস, সো আমরা এটা মাইনাস দিয়ে নিই, মাইনাস x n মাইনাস 2 আর y psi প্রাইম y বাই এক্স। এখন আমরা সিমিলার ভাবে ডেল ইউ বাই ডেল ওয়াই বের করি। এক্ষেত্রে সূত্র আসবে এক্স টু দি পাওয়ার n psi প্রাইম ওয়াই বাই এক্স। ভিতরে যেটা আছে ওটাকে যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 1 বাই এক্স। তাহলে আমাদের এক্স n মাইনাস psi প্রাইম ওয়াই বাই এক্স।
সো এখন আমরা এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই এটা বের করি। এটার মান কত ছিল? আমাদের ছিল হচ্ছে এটা। সো এটাকে আমরা লিখি n x টু দি পাওয়ার n সাই। আমরা x গুণ করে সরাসরি মানটা বসাচ্ছি। পরে হচ্ছে x গুণ দিলে এখানে হচ্ছে মাইনাস আর x n মাইনাস 1, এতে হচ্ছে আমাদের x n মাইনাস 1 y সাই প্রাইম y বাই x। আর এখানে আমাদের y এর যে অংশটা ছিল ওখানে y গুণ করলে আমাদের আসে হচ্ছে প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 y সাই প্রাইম y বাই x। তাহলে কি দাঁড়ালো? আমাদের এই দুটো অংশ ক্যান্সেল হয়। তাহলে আমরা পেলাম n x টু দি পাওয়ার n সাই y বাই x। এখন এই অংশটা হচ্ছে u এর সমান, তাহলে আমরা লিখতে পারি n u। সুতরাং x ডেল u বাই ডেল x প্লাস y ডেল u বাই ডেল y is equal to n u। সো এটা প্রমাণিত। এখন কোশ্চেন হচ্ছে যদি y u ইকুয়াল হতো ফাংশন অফ x y z, তখন আসলে আমাদের অয়লারের ইকুয়েশনটা কি রকম হবে? এটা আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা এটা চিন্তা করে বের করুন। দ্যাটস ফর টুডে। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো একটি বিষয়ের উপরে।